হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যদিও আজকে মানসিকভাবে ভীষণভাবেই বিপর্যস্ত, কারণ তোমরা হয়তো সকলেই শুনেছ যে আমাদের দেশে গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। গুজরাতের আমেদাবাদে একটি বিমান দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। তো সেই জন্য আমরা মানসিকভাবে শোকস্তব্ধ হয়ে রয়েছি। কিন্তু এই বিষয়টি তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হয়ে গেছে। এখানে তোমরা বাংলা ভাষায় কিভাবে প্রতিবেদন রচনা করবে এই দুর্ঘটনা সংক্রান্ত সেটা তোমাদেরকে বলে দেওয়া হবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্রতিবেদনটি লিখতে হবে। আরেকটা কথা, যে শুধু বাংলায় নয়, ইংরেজিতেও কিন্তু এখান থেকেই একটা আনসিন আসার সুযোগ রয়েছে, এখান থেকে আনসিন হয়তো আসতে পারে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যারা প্রথম আজকে আমাদের ভিডিও দেখছো তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে বিভিন্ন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমেই আমরা একটা হেডিং দিয়ে নেব যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমেদাবাদে, মৃত প্রায় 250 জন। তারপরে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা, আজকের ডেট 13ই জুন 2025, কলকাতা। 12ই জুন বৃহস্পতিবার দুপুর 1:30টায় আমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। বিমানটি গুজরাতের আমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় 250 জনের, যদিও মৃতের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে টেক অফের পরেই এটিসির কাছে মে-ডে কল করে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিম লাইনারের ফ্লাইট। টেক অফের পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। তারপরেই আমেদাবাদ এয়ারপোর্টের বাইরে মেঘানীনগর এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিং ও চিকিৎসকদের হোস্টেলে ধাক্কা মারে বিমানটি। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। বিমানটিতে ক্রু ও পাইলট সহ ছিলেন মোট 242 জন যাত্রী। তার মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ ও 1 জন কানাডীয়। যাত্রীদের মধ্যে 1 জন ব্যতীত সকলেরই মৃত্যু হয়েছে। এছাড়া এই বিমানেই ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তিনিও নিহত হয়েছেন। চিকিৎসকদের হোস্টেলে তখন চলছিল লাঞ্চ ব্রেক, ফলে বহু চিকিৎসক পড়ুয়া আহাররত অবস্থায় ছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থলে গিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার আসল কারণ খোঁজার চেষ্টা চলছে। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই ছিল আজকের প্রতিবেদন রচনা। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটি উপকারে আসবে, লেখাটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কি কি বিষয় সম্পর্কে তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।